ঈশ্বরকে কাছে পাওয়ার উচ্চ স্থান বলে মনে করত সন্ন্যাসীরা। গ্রিসের মেটোয়ারা পৃথিবীর যে কোনো স্থানের মতো নয়। বেলে পাথরের মঠগুলোর উপরে উঠলে এটিকে অন্য কোনো গ্রহে থাকার মতো মনে হয়। এর স্টেলাগমায় মতো পাথরগুলি আকাশে ছুঁয়েছে এবং লাল চারা ছাদের ঘরগুলো এক অনন্য সুন্দরের মুগ্ধ করে। গ্রিসের মেটোয়ারা হল একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যার উপরে প্রাচীন পূর্ব অর্থোডক্স মঠ রয়েছে। সেখানে ধর্মযাজকরা বসবাস করেন। এটি গ্রিসের দ্বিতীয় পর্যটন কেন্দ্র। ধন্যবাদ আমাদের ডালিম ভাইকে, যে আজকের এই পরিচ্ছন্ন পরিকল্পনার তিনি একজন রূপকার, আমাদের সাংবাদিক। আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে যারা আমরা এখানে এই জার্নিতে আসছি, এই মেতোয়ারা এমন একটি স্থান আসলে উল্লেখযোগ্য। এটা আসলে গড গিফটেড। এটা এখানে না আসলে গ্রিসের যে সৌন্দর্য, গ্রিস যে অপরূপ সুন্দর এবং অপরূপ লীলাভূমি, এটা আমরা বুঝতে পারতাম না আজকে না আসলে। এটা অত্যন্ত এবং পরিচ্ছন্ন সুন্দর একটি এলাকা। আল্লাহর অশেষ রহমত যে এই খ্রিস্টানদের পাদদেশে এসে আমরা এত সুন্দর জায়গায় আজকে আমরা এই আনন্দ ভ্রমণে এসেছি। 30 বছরের একটি সেরা সুন্দর জায়গায় এসেছি। আজকে ইনশাল্লাহ আমরা আনন্দের শেষ নাই এবং আল্লাহর আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহর সৃষ্টি এটা আসলে সুন্দর যে লীলাভূমি, সেটা আজকে এই মেতোয়ারাতে আমরা এসে বুঝতে পারলাম। আমরা সবাই আনন্দিত এবং আমরা খুবই আনন্দিত। অ্যাথেন্সের ব্যবসায়ীগণরা, আরো বিশিষ্ট ব্যবসায়ীরা এখানে উপস্থিত আছেন। তো আজকের এই আনন্দ ভ্রমণটা ইনশাল্লাহ শুভকর হবে সবার জন্য এবং সবাই আমরা আনন্দ পাচ্ছি। এবং এই অ্যাথেন্সের সবাইকে আহ্বান করব, যারা গ্রিসে দীর্ঘদিন ধরে বসবাস করছেন, এই মেতোয়ারাতে আপনারা এসে ঘুরে যাবেন, আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ ডালিম ভাইকে আজকের এই সুন্দর ক্ষণে এবং সুন্দর মনোরম পরিবেশে আমাদেরকে নিয়ে আসার জন্য। আসলে পুরো গ্রিসটাই তো একটা দর্শনীয় দেশ, দেখার মতো। প্রতিটি অঞ্চল, প্রতিটি স্থান আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম ভাবে দেশটাকে সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। আর আজকে দীর্ঘদিন পরে, প্রায় দীর্ঘ বছর যাবত গ্রিসে বাস করি, আজকে যে জায়গাটায় আসছি এবং আপনি এই জায়গাটার আমাদেরকে দিয়েছেন, সন্ধান দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। পাশাপাশি আমাকে এখন কথা বলার সুযোগ দিচ্ছেন, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই জায়গায় এসে নিজেকে আসলেই অনেক একটা তৃপ্তিজনক ভ্রমণ বা স্থান দেখতে পেরেছি। নিজেকে ধন্য মনে হয় যে আল্লাহ অশেষ মেহেরবানিতে, আল্লাহর রহমতে এইরকম একটা জায়গায় আসতে পারছি, দেখতে পারতেছি। তো যারাই আমাদের সাথে আজকে একসাথে আমরা আসছি, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এবং আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, সবাইকে আমি আহ্বান জানাবো, যাদের সম্ভব হয় ইউরোপে আসার, আপনারা যেন এরকম কিছু জায়গা দেখলে সৃষ্টিকর্তার সৃষ্টিকে আপনি ভোলার মতো না, এবং এই জায়গাগুলি দেখে সৃষ্টিকর্তাকেও স্মরণ করতে পারবেন যে সৃষ্টিকর্তা আমাদের মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহান, কত রূপ দিয়ে, গুণ দিয়ে, কত সুন্দরভাবে পাথরের মধ্যে ওইভাবে একটা স্থান গড়ে তুলতে পারে, শহর গড়ে তুলতে পারে পাহাড়ের উপরে। তো আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, লাখ লাখ শুকরিয়া আদায় করছি। এই জায়গার নাম হলো কালাম্বাকা, পাহাড়ের নাম হলো মেথিও। এখানে আমি 2003, 4, 5, 6 লাস্টে পর্যন্ত 4 বছর এখানে মেলা করছি। এই পাহাড়ে আমি আরো 2বার 3বার আসছি, দেখছি। এটা আল্লাহর একটা নির্দেশন, এত সুন্দর যেন আল্লাহ অপরূপ নিজ হাতে যেন বানাইছে, দেখার মতো। পাহাড়ে হাজার হাজার টুরিস্ট আছে। এখন তো সামারের শেষ সিজন, সামারের টাইম প্রচুর টুরিস্ট আছে। তাই আমরা এথেন্সে যে সপরিবারে আমরা সবাই আসছি, এত সুন্দর ভালো আবহাওয়া এসছে, মনোরম দৃশ্য আমরা উপভোগ করছি সুন্দরভাবে। আপনারা সবাই যারা আসেন নাই, আসবেন, দেখার মতো অনেক সুন্দর প্রকৃতির, আল্লাহর প্রকৃতির দৃশ্য অনেক সুন্দর। তাই সবাইকে ধন্যবাদ। আমার গ্রিসের 31 বছর বয়সে আমি আজকের যে পিকনিকের যে প্রোগ্রাম, আমরা যেখানে আসছি
আসলে আমার 31 বয়সে এত সুন্দর আল্লাহর কুদরতি জিনিস আমি কখনো দেখিনি। আল্লাহর কুদরতি জিনিস যে এত সুন্দর হয় এবং এত দর্শনীয় হয়, যে সামনে এসে না দেখলে সে কখনোই বুঝতে পারবে না। আল্লাহর কাছে হাজার হাজার কোটি শুকরিয়া। আল্লাহ পাক এই ধরনের কুদরতি দেখার জন্য সকলকে আমি অনুরোধ জানাবো এবং সবাইকে এখানে আসার জন্য আমি সাধুবাদ জানাবো। ধন্যবাদ সবাইকে। আজকে যারা এই প্রোগ্রামে আসছি আমরা, আমাদের এই সাংবাদিক ডালিম ওর অনুপ্রেরণায় এবং যারা সহযোগিতা করছেন এই প্রোগ্রামের, সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমরা বিদেশে অনেক বছর গিয়েছি, আজকে 36 বছর থাকি এখানে। এত সুন্দর গিরিশে আমার কোনো জায়গা আছে এটা জানি না। তারপর আমরা ব্যবসা বাণিজ্য যারা করি, ব্যস্ততা থাকি, কাজ করি, এরও ব্যস্ততা থাকি। এখন আমরা এই ছুটির ভিতরে আসছি। আমাদের গিরিশে ঐতিহাসিক একটা পাহাড়, এখানে 4-5টা পাহাড় আছে, এগুলো দেখার জন্য। আসলে আমরা আগে কোনো সময় আসি নাই, শুনছি এটা, ফিল্মে তো দেখলাম। এখন এখানে আসি, উপভোগ করলাম, অনেক সুন্দর। আপনারা সবাই আসবেন গিরিশে, অনেক সুন্দর জায়গা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডালিম ভাইকে, মাইগ্রেশন নিউজ থেকে। আজকে ডালিম ভাই আমাদের সফরসঙ্গী হিসাবে আছেন এবং আজকের এই আয়োজনটা ডালিম ভাইয়ের ভূমিকা ছিল সবচেয়ে বড়। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ কমিটির সম্মানিত সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান সাহেবকে, যিনি আমাদের সফরসঙ্গী হিসাবে আজকে আসছেন এবং অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে রাস্তায় পরিচালনা করে নিয়ে আসছেন। তো আজকে এই দিনটাতে আমরা অনেক স্মরণীয় হয়ে থাকবে, কারণ গ্রিসে প্রায় 28 বছর আমরা অনেক দিন আসবো বলে আসা হয় নাই। আজকে এই জায়গাটাতে এসে আমরা অনেক আনন্দিত, অনেক গর্বিত। দোয়েল সাংস্কৃতিক সংগঠন এবং দোয়েল একাডেমির পক্ষ থেকে আমরা অনেকদিন ধরে আয়োজন করেছিলাম, কিন্তু রাস্তাটা দূর দেখে 5 ঘন্টার জার্নি দেখে অনেকে বাচ্চাদেরকে নিয়ে আসতে রাজি হয় নাই। কিন্তু আজকে এসে দেখলাম আসলে জার্নিটা কোনো জার্নি মনে হয় নাই। অত্যন্ত আনন্দের সাথে আমরা এসেছি। অনেক প্রাচীন জায়গা, গ্রিসের মেতুয়ারা, অ্যাথেন্স থেকে প্রায় 350 কিলোমিটার দূরে। তো আমরা অনেক গর্বিত, অনেক আনন্দিত এই জায়গাটি দেখে। বিশ্বের সংস্কৃতির একটা ঐতিহ্য, একটা পর্ব এই জায়গাটা। মেতুয়ারা অনেক অনেক বছর, হাজার বছর আগের, বিলিয়ন বছর আগের ঐতিহ্য। অনেক ধন্যবাদ যারা এই আয়োজন করেছেন। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গিরিশে অনেকবারই পিকনিকে আসছি ঘোরার জন্য। আজকে যে পরিসরে আসছি, যে ভিউ দেখতেছি গিরিশে, আমি আর এই সর্বপ্রথম হয়তো এই ভিউ, সুন্দর জায়গায় আসছি। অসংখ্য ধন্যবাদ সাংবাদিক ডালিম সাহেবকে সুন্দর একটা ভিউ দেখানোর জন্য। প্রথম এই জায়গাটা আপনি করছেন, ঠিক করছেন, খুব ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে। যারা আসছেন সবার প্রতি শুভকামনা রইল। আমরা আবার যাতে ভালো পর্যটক এলাকা আপনাদেরকে নিয়ে যেতে পারি, সেই উৎসাহিত উদ্দীপনা নিয়ে কমেন্ট করবেন, কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আজকে আমরা এই জায়গায় আসাতে অনেক খুব ভালো লাগতে আছে। অনেক বছর পর এই জায়গায় আসছি। আরেকবার আমি আসছিলাম অনেক আগে ফ্যামিলি নিয়ে, এবং আমার বন্ধু বান্ধব যারা নিয়ে ব্যবসায়ী আছে, বাংলাদেশ কমিটি এবং কমিটির অনেক লোক আছে, তারপর বৃহত্তম ঢাকার সভাপতি আছে এবং অনেক লোকে আছে। খুব ভালো লাগতে আছে। সবাইকে ধন্যবাদ। আসলে এটা দুঃখজনক যে আমি বিগত 93 থেকে 1993 সন থেকে এই দেশে আছি, কিন্তু আমার এই জায়গায় পূর্বে আসা হয়ে ওঠে নাই। আজকে আপনাদের মাধ্যমে বা এই উদ্যোগটা যারা নিছে তাদের মাধ্যমে এখানে আসতে পেরে আমি আসলে নিজেকে ধন্য মনে করছি। খুব সুন্দর জায়গা। সবাইকে আহ্বান করবো এখানে আসার জন্য। এবং আমরা যাদের সঙ্গে আসছি, আমাদের এই গ্রুপ, সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আজকের এই প্রোগ্রামটা আমাদের মনোমুগ্ধকর, অনেক সুন্দর একটা জায়গা, বিউটিফুল একটা জায়গা। আমরা অ্যাথেন্স থেকে আসতে পেরে আমরা সবাই অনেক খুশি, অনেক হ্যাপি। এই জায়গাটা অনেক প্রাচীন একটা জায়গা, যেটার ইতিহাসে অনেক বড় এটার আছে। আমরা আসলে অনেকেই জানতাম না। মেতোয়ারা শুধু আমরা ফেসবুকেই এটার অ্যাড দেখে, মনোমুগ্ধকর অ্যাড দেখে আমরা খুশি হইতাম, কিন্তু আজকে আসতে পাইরা আমার অনেক ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ ডালিম ভাই। যদি পাথরে লিখো না সে নাম ক্ষয়ে যাবে হৃদয়ে।